দোল পূর্ণিমা নামটা শুনলেই কেমন যেন চোখের সামনে রঙের খেলা ভেসে ওঠে, তাই না? বাতাসে আবিরের গন্ধ, চারদিকে হাসি খুশি আনন্দের সব আওয়াজ। আমরা তো উৎসবটাকে ঠিক এভাবেই চিনি। কিন্তু ভাবুন তো একবার, এই যে এত রং, এত আনন্দ, এর পিছনে কি আরও গভীর কোনো মানে লুকিয়ে আছে? এর পরিচয় কি শুধু আবির খেলাতেই শেষ? চলুন না আজ এই রঙের উৎসবের একদম ভেতরে ঢুকে দেখা যাক এর আসল মানেগুলো কি কি। শুরুটা যদি এর উৎস দিয়ে করি, তাহলে প্রথমেই যে গল্পটা আমাদের সামনে আসবে সেটা হলো প্রেম আর ভক্তির এক দারুণ কাহিনী। বলা যায় এটাই এই উৎসবের একেবারে কেন্দ্রবিন্দু। একদম তাই। দোলযাত্রার আসল মানেটা কিন্তু জড়িয়ে আছে রাধা আর কৃষ্ণের সেই অমর প্রেম কাহিনীর সাথে। বৈষ্ণব বিশ্বাস মতে এই উৎসবটা হলো তাদের সেই স্বর্গীয় ভালোবাসারই একটা রঙিন সেলিব্রেশন। আমাদের পুরাণ কি বলছে জানেন? ঠিক এই ফাল্গুনী পূর্ণিমার দিনেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রথম রাধা আর বাকি গোপিনীদের সাথে আবির আর গুলাল নিয়ে খেলায় মেতে উঠেছিলেন। আর বলা যেতে পারে ঠিক তখন থেকেই শুরু হয় ভালোবাসার রঙে একে অপরকে রাঙিয়ে দেওয়ার এই সুন্দর প্রথা। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। এই একই দিনের কিন্তু আরও একটা বড় পরিচয় আছে, আর সেটা বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের কাছে খুব পবিত্র। মানে একদিকে যেমন এটা রাধা কৃষ্ণের প্রেমের উৎসব, ঠিক তেমনি এটা আরও এক মহাপুরুষের জন্মতিথি। হ্যাঁ, এই পবিত্র দিনেই, সালটা ছিল 1486, নবদ্বীপে জন্ম হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর। আর ঠিক এই কারণেই তার অনুগামীরা এই দিনটাকে খুব ভক্তি ভরে গৌর পূর্ণিমা বলেও পালন করেন। প্রেম আর ভক্তির গল্প তো হলো, এবার চলুন দোলযাত্রার সাথে জড়িয়ে থাকা আরেকটা খুব পাওয়ারফুল দিকের কথা বলি। সেটা হলো অশুভ শক্তির বিনাশ আর ভালোর জয়। দোল খেলার ঠিক আগের দিন সন্ধ্যায় একটা নিয়ম পালন করা হয়, নাম হোলিকা দহন। আমরা বাঙালিরা অবশ্য এটাকে ন্যাড়াপড়া নামেই বেশি চিনি। বলতে পারেন এটা যেন মেইন ফেস্টিভ্যালের একটা প্রিকুয়েল, মানে আসল গল্পের আগের ঘটনা। এর পেছনের কাহিনীটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ঘটনাটা হলো বিষ্ণুর পরম ভক্ত ছিলেন প্রহ্লাদ। তাকে মেরে ফেলার জন্য তারই পিসি হোলিকা একটা ষড়যন্ত্র করে। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ঢুকে পড়ে। কিন্তু কি আশ্চর্য, ভগবানের কৃপায় প্রহ্লাদে কিচ্ছু হয় না। অথচ হোলিকা, যে কিনা আগুনে না পোড়ার বর পেয়েছিল, সে নিজেই সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তার মানে বুঝতেই পারছেন, এই ন্যাড়াপোড়া বা হোলিকা দহন আসলে একটা দারুণ প্রতীক। এটা আমাদের প্রত্যেক বছর মনে করিয়ে দেয় যে খারাপ শক্তি যতই পাওয়ারফুল হোক না কেন, দিনের শেষে কিন্তু সত্য আর ধর্মেরই জয় হয়। আচ্ছা, এই পৌরাণিক কাহিনীগুলোর বাইরেও কিন্তু এই উৎসবের সাথে প্রকৃতি আর আমাদের সংস্কৃতির একটা গভীর কানেকশন আছে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। আসলে দোলযাত্রা মানেই তো বসন্তকে ওয়েলকাম জানানো। ভাবুন, শীতের সেই রুক্ষ শুকনো ভাবটা কেটে গিয়ে প্রকৃতি যখন পলাশ শিমল ফুলে নিজেকে নতুন করে সাজিয়ে তোলে, ঠিক তখনই তো আসে এই আনন্দের উৎসবটা। আর প্রকৃতির এই যে সেলিব্রেশন, এটাকে একটা একেবারে নতুন কালচারাল রূপ দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সেই বিখ্যাত বসন্ত উৎসবের মধ্যে দিয়ে। শান্তিনিকেতনে তিনি গান, নাচ আর আবিরকে একসাথে মিশিয়ে এই উৎসবটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন, একটা শৈল্পিক রূপ দিয়েছিলেন। আর সেটা আজও কিন্তু বাঙালি সংস্কৃতির একটা অত্যন্ত জনপ্রিয় আর জরুরি অংশ। এত কিছু তো গেল, কিন্তু এই সব কিছুর উপরে দোল উৎসবের সবচেয়ে সুন্দর দিকটা হলো এর সামাজিক বার্তাটা। এই ফেস্টিভ্যালটা কিন্তু সবাইকে এক সুরে বাঁধার কথা বলে। যখন একজন আরেকজনকে রং মাখিয়ে দেয়, তখন কে কোন জাতের, কোন ধর্মের, গায়ের রং কী, এই সব ভেদাভেদ যেন এক নিমিষে মুছে যায়। সবার মধ্যে মিলেমিশে যাওয়ার একটা অসাধারণ ছবি তৈরি হয়। খুব সহজ করে বললে এই উৎসবের আসল মেসেজটা হলো পুরনো ঝগড়াঝাঁটি ভুলে গিয়ে এক হয়ে যাওয়া, রাগ অভিমান সব দূরে সরিয়ে রাখা, একটু মিষ্টিমুখ করে সম্পর্কের বাঁধনটাকে আরও মজবুত করা, আর সবার মধ্যে শুধুই ভালোবাসা ছড়িয়ে দেওয়া। তাহলে দেখুন, পুরো বিষয়টাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, ছবিটা ঠিক এই রকম দাঁড়ায়। একদিকে রাধা কৃষ্ণের ঐশ্বরিক প্রেম, শ্রীচৈতন্যের জন্ম, অশুভের ওপর ভালোর জয়, আবার অন্যদিকে প্রকৃতির নতুন রূপ আর সামাজিক একতা। এই সবগুলো রং মিলেই কিন্তু তৈরি হয় দোল পূর্ণিমার আসল পরিচয়। তাহলে এটা তো এখন একদম পরিষ্কার যে দোলযাত্রা মানে শুধু আবির খেলা নয়, এটা আসলে ভক্তি, বিজয়, প্রকৃতি আর একতার এক দারুণ মেলবন্ধন। সবশেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, যে কোনো উৎসবের আসল রং কোনটা? বাইরে থেকে দেখা এই আবিরের রং, নাকি আমাদের ভেতরের ভালোবাসা
সম্প্রীতি আর ভক্তির মতো অনুভূতিগুলোর সেই অদৃশ্য রং। এই ভাবনাটাই না হয় থেকে যাক আমাদের সাথে।